شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين حضرت محمد رسول الله صلى الله عليه وآله وسلم। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। সংক্ষিপ্ত কিছু কথা, দুই চার। কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, তোমার একটা ভবিষ্যৎ জীবন আছে, সেই জীবনের জন্য কি অর্জন করেছ এদিকে খেয়াল করো, নজর দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ পাক তোমার সব কৃতকর্মের অগ্রিম খবর জানেন। নবীজি বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া নামক জায়গাটা মুমিনের জন্য জেলখানা, দুনিয়াদার গুনাহগার বেঈমানদের জন্য দুনিয়াটা বালাখানা। জেলখানা অশান্তির জায়গা, বালাখানা শান্তির জায়গা। যারা আল্লাহ মানে, নবী মানে, কোরআন হাদিস মানে, তাদের জন্য দুনিয়াটা জেলখানার মতো অশান্তি। আর যারা আল্লাহ মানে না, নবী মানে না, দুনিয়ার পিছনে দৌড়ায়, এদের জন্য দুনিয়াটা শান্তি। অর্থাৎ এরা দুনিয়ায় শান্তি পাবে, আখেরাতে কিছুই পাবে না, শুধু অশান্তি। আর মুমিনেরা দুনিয়াতে একটু কষ্ট সহ্য করবে, বিনিময়ে আল্লাহ তাদেরকে পরকালে এতটা শান্তি দিবেন যে কখন আর অশান্তি আসবে না। তো নবীজি মুমিনকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? তার কারণ হলো, জেলখানা একটা সীমাবদ্ধ জায়গার নাম। জেলখানায় কেউ যেতে চায় না, কেউ থাকতে চায় না। আবার সেখানে ঢুকায় দিলে স্বাধীনভাবে না খাইতে পারে, না ঘুমাইতে পারে, না চলতে পারে। দুনিয়া নামক জেলখানায় যারা ঈমান নিয়ে চলবে, এদের হালাত এমন হবে যে দুনিয়ার পিছনে তারা ঘুরবে না, দুনিয়া চাইবে না। তারা বারবার চেষ্টা করবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে যাবে। এবং দুনিয়া নামক জেলখানায় যতক্ষণ থাকবে, মন চাইলেই খেতে পারবে না, মন চাইলেই কোথাও যেতে পারবে না। জেলখানার আসামি ক্ষুধা লাগছে, চাইলেই খানা পাবে না। পা আছে, চাইলেই কোথাও হেঁটে যেতে পারবে না, সীমাবদ্ধতা আছে। মুমিনও দুনিয়াতে থাকবে, পেটে ক্ষুধা লাগবে, খানাও থাকবে, চাইলেই খেতে পারবে না। আগে দেখবে আল্লাহর বিধানে খানাটা কতটুকু হালাল। মনে চাইলেই যে কোনো জায়গায় যেতে পারবে না, আগে চিন্তা করবে
আল্লাহ কোন দিকে গেলে খুশি হবে? মূলত এক হাদিসে আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। উদাহরণ দিয়া হাদিসে নবী বলছেন, একটা মশার ডানা যেই পরিমাণ দামি। এই আপনারা উঠা বসা করেন কেন? হ্যাঁ, মশার ডানার পাখার যেই পরিমাণ দাম, যে ডানার দাম, দুনিয়ার মূল্য এতটুকু নেই। অর্থাৎ মশার ডানার যেমন দাম নেই, দুনিয়ারও কি নেই? দাম নেই। তো দুনিয়ার যদি দাম না থাকে তো পাঠাইলেন কেন? আমরা তো কেউ জোর করে আসি নাই। আমাদের কে পাঠাইছেন? আল্লাহ। কেউ জোর করে আসি নাই, তো পাঠাইলেন কেন? আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন জরুরত সারার জন্য, প্রয়োজন মিটাবার জন্য। প্রয়োজনটা মিটাইয়া সে চলে যাবে। যেমন বিল্ডিং উঠায় না মানুষ, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং করে। এত সুন্দর বিল্ডিং, টাইলস মোজাইক করে, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম খুব সুন্দর। এরপরে সাইনবোর্ড লাগাইছে, টুলেট কি হবে? ভাড়া হবে। এত সুন্দর বিল্ডিং দেখা, ভেতরেও সুন্দর, বাহিরেও টাইলস এত বেশি দামি যে চেহারা দেখা যায়। একজনে জিজ্ঞেইল, ভাই আপনার এই ফ্ল্যাট কত? 20,000 টাকা। তো গ্রাউন্ড ফ্লোর থেকে ঢুকতে ঢুকতে 4-5 তলা সব খুঁজা প্রাণ জুড়ায় গেছে। এত সুন্দর বিল্ডিং, কিন্তু আশ্চর্য হলো পুরো বিল্ডিংয়ের মধ্যে কোথাও কোনো একটা বাথরুম নাই। কি নাই? মালিকের বলল, তুমি ফ্রি দিলেও আমি নেব না। কেন? বাথরুম নেই। এত সুন্দর টাইলস মোজাইক করে রুম সাজাইলাম, বাথরুম দিলাম না কেন? আমার এই পুরা এলাকাটা পরিচ্ছন্ন এলাকা, বাথরুম আছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবা, ওয়েটার আসবে, তোমাকে বাথরুমে নিয়ে যাবে। বলে হবে না। কথা কি হবে? বাথরুম লাগবে। আমার ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুমের মূল্য নেই, শুধু বাথরুমের কারণে এখন এটার কোনো মূল্যহীন হয়ে গেল? এটা বুঝলে তো আমি পুরো বিল্ডিং বাথরুমই বানায় রাখতাম। আচ্ছা, আমারে তুমি 1 মাস সময় দাও। সময় দিছে, প্রত্যেক রুমে রুমে বাথরুম। এত সুন্দর বাথরুম, সেখানে এসি লাগাই দিছে। এরপরে টেলিভিশন, টাইলস মোজাইক সব ভিআইপি। কমোডগুলো সব হাই কমোড, মোটামুটি সোফা সিস্টেম। বসে বসে টেলিভিশন দেখবে, এসির বাতাস খাবে। এগুলি দেখার পরেও
কেউ এসে বলবে যে এত সুন্দর বাথরুম, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুমের থেকেও বাথরুম খুব সুন্দর, তাহলে আমি এখানে প্রতিদিন আধা ঘন্টা কোলবালিশ নিয়ে ঘুমাবো। কেউ বলবে? বলবে না। বাথরুম ছাড়া বিল্ডিংয়ের দাম নেই, কিন্তু বাথরুম কেউ গিয়ে ঘুমায় না। বাথরুমের এত জরুরত কেন? সামান্য সময় 5-10 মিনিটের জন্য একটু প্রয়োজন সারবে, কিন্তু ওখানে গিয়া অনর্থক কেউ বসে থাকে না, জরুরত সেরে বের হয়ে যায়। ঠিক দুনিয়াটা বাথরুমের মতো। এখানে আসছি আমরা জরুরত সারতে। কি জরুরত? আল্লাহর হুকুম ইবাদত করিয়া জান্নাতের টিকিটটা নিয়ে চলে যাব। এখন এটা দুনিয়া ছাড়া হবে না। বাথরুম ছাড়া বিল্ডিংয়ে থাকা যাবে না, দুনিয়া ছাড়াও আখেরাত কামাই হবে। তবে সতর্ক, বাথরুমে ঢুকতে গেলে খবরদার, তুমি তো আর জামা কাপড় সব বেডরুমে থুইয়া যাবা না, তোমার শরীর তো পোশাক নিয়ে যাবা। তবে সাবধান, বাথরুমে কিন্তু ময়লা লাগতে পারে জামা কাপড়ে। পারে না? পারে না? পারে। ময়লা যেন স্পর্শ না করে। যদি লাগে তাহলে পরিষ্কার করার জন্য মেডিসিন রেডি রাখো, সাবান আর পানি। দুনিয়া নামক স্থানে বইয়া নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির টিকির কইরা জান্নাতে যাব, কিন্তু সাবধান, দুনিয়া যেন আমার অন্তরকে ময়লা করতে না পারে। যদি করে তাহলে পরিষ্কার করার জন্য সাবান পানি রেডি রাখো। কলব পরিষ্কারের সাবান পানি হলো আল্লাহর রহমতের পানি আর আল্লাহর জিকির। বাথরুমে যাইয়া ময়লা লাগবে না, লাগবে না, এমন ময়লা লাগছে যেটা সাবানেও যায় না, পানিতেও। এখন কি করা? টেনশনের কিছু নাই। এই কটিয়াদি, বাজিতপুর এলাকায় জায়গায় জায়গায় কিছু লন্ড্রিওয়ালারা বসে আছে। ওগো কাম হইল তুমি যেটা পারবা না এটা ওরা পারবা। ওগো কাছে মেডিসিন আছে, বিদেশি মেডিসিন, ওটা মারলেই তোমার দ্বারা যেটা অসম্ভব তাদের দ্বারা সেটা সম্ভব। দুনিয়ায় চলতে 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 ময়লা লাগবে না, কিন্তু এমন ময়লা লাগছে জিকিরেও যায় না, নামাজেও যায় না। নামাজ পড়ে চিন্তা দোকান, নামাজ পড়ে ওয়াদা ঠিক নেই, নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা, নামাজ পড়ে ঠিকই ওয়াজ মাহফিলে বাধা দেয়। কি এই যে আমি অসুস্থ মানুষ, যেখানে গাড়ি আইব না, এই আশেপাশে কত মাঠ আছিল, এই বিশাল ক্ষেতের মধ্যে দেওয়া লাগবে কেন? ওই সমস্ত মাঠে দিলে কি সমস্যা ছিল? এখনো মানুষের নফস কিছু উল্টাপাল্টা কাজ করছে। আল্লাহ, তো এখন এমন কিছু ময়লা যেগুলো জিকিরেও, বহু জিকির করে, আরে 24 ঘন্টা ভাগরি বান্দা, মাইয়া এখনো বেপরদায় কলেজে আসেনি, তাবলিগে চিল্লা লাগায় বেউস, পোলা এখনো দাড়ি রাখে না, ভিআইপি প্যাকেজের হাজি, এলাকার বড় সুদখোর, হ্যারে বানাইছে আবার সভাপতি,
মানে শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই। শিয়ালের কাছে মুরগি দিয়ে কইছে 3 দিনের আমানত। শিয়াল কয় 1 সেকেন্ডও না, দোয়াও চাই, মাপও চাই। এটা ফেটে গিয়া কিমা হয়ে গেছে, আর ফেরত দেওয়ার কোনো উপায় নাই। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কে? জিব্রাইল? সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিছে কারা? জিব্রাইল? কারা দিছে? কঠিন, বড় কঠিন। কষ্ট করে ডাউলের পানি আটার রুটি খাইয়া মায়ের পেট থেকে পইরেই মাদ্রাসায় গেছি। 15, 16, 20 বছর পর্যন্ত খালি পড়ছি। কি পড়ছি? কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। 20টা বছর এত কিছু পড়লে আমরা বয়ান করতে পারি না। সুদ করাইয়া কয় হুজুর বয়ানটা এমনি করেন। আবার কয় কোরআন হাদিসের বাইরে কিছু কইেন না। অথচ সুদের সাথে যারা জড়িত, তওবা না করা পর্যন্ত এদের কোনো আমল কবুল হবে না, হজ কবুল হবে না, জিকির কবুল হবে না, দান কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দরুদ শরীফ কবুল হবে না। আল্লাহ নিজে বলছেন, বেঈমান রেডি হ, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন যে কতটা ঘৃণিত যে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। এখন কথা হলো, তার নামাজও পড়ে, সুদও। এই দাগ তো জিকিরে যায় না, বরং এটি আরো বাড়ে। নামাজ পড়ে আর অহংকার, বেনামাজি দেখলে সিসি করে। এই ময়লা দূর করবা কেমনে? জিকিরের সাবানেও যায় না। এই ময়লা দূর করার জন্য জমিনের ফাঁকে 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 ওই লন্ড্রিওয়ালাদের মতো কিছু ব্যক্তি বসে আছে, এদেরকে বলা হয় ওলি আউলিয়া। কি বলা হয়? এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এদেরকে অন্য শব্দে বলে পীর, আবার বলে মুর্শিদ, আবার বলে ওলামা। এদের কাছে যাও, এদের নজর দিলে তোমাদের কলবের ময়লা দূর হয়ে যাবে। এদের নজরে পাওয়ার আছে। কি আছে? কোরআন হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম, কোরআনের আয়াত ফুরকান, ওই পাওয়ারের নাম কি? হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। এই আল্লাহওয়ালাদের কাছে যাইলে দেখবা তাদের নেক নজর লাগতে 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 এমন হবে যে এখন আর নামাজ ছাড়া ভালো লাগে না, গান ভালো লাগে না, দাড়ি কাটা ভালো লাগে না, বেপর্দা ভালো লাগে না, জিকির ছাড়া ভালো লাগে না, তেলাওয়াত ছাড়া ভালো লাগে না, তাহাজ্জুদ ছাড়া ভালো লাগে না, ইশরাক ছাড়া ভালো লাগে না। তাদের কাছে একটা আলাদা মেডিসিন আছে আল্লাহর দেওয়া। ওই মেডিসিন আল্লাহ দেন। ওই মেডিসিনের নাম হলো ফুরকান। তবে এখানে একটা কথা, এই যে আল্লাহ স্পেশাল পাওয়ার দিবেন, কোনো বেনামাজিকে দিবেন না, কোনো গুনাহগারকে দিবেন না, তাকওয়াওয়ালা যারা আল্লাহ তাদেরকে দিবেন। এবং তারা যখন নজর দিবে তখন তার কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে। তখন দিন দিন মানুষ রিয়া, হাসাদ, কিবির থেকে মুক্তি পাওয়া শুরু করবে।
এখন যারা অলিয়া উলিয়া মানে না, পীর মুর্শিদ মানে না, এক উপায় কি? সারা বাংলাদেশে আমি ঘোষণা দিছি, যারা পীর আউলিয়া অলি আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারি মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। কথা বুঝেন? যারা পীর আউলিয়া মানে না, অলি আউলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারিও, এরা হক না বাতিল? এরা কেমন বাতিল? এদেরকে যারা বাতিল স্বীকার করবে না, তারাও বাতিল। আল্লাহ হেদায়েত দান করেন। তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন আসল কাজ করার জন্য। আর একটা উদাহরণ দেই, দুপুরবেলা মেহমান আসবে বাসায়, বাজার টাজার করা লাগবে না? সকাল 9টা কি 10টার সময় বাবায় ছেলেরে বলছে, বাবা তুমি একটু বাজিতপুরে যাও তো, নাও টাকা নাও, গিয়া মাছ তরকারি নিয়ে আসো তাড়াতাড়ি, তোমার মা রান্না করবে, দুপুরে মেহমান আসবে, তাড়াতাড়ি চলে আসবা। ছেলে টাকা পাইয়া নতুন বাজারে যায়, বাজার কি জিনিস ভালো করে চিনে না। বাজারে যাইয়া দেখে এতদিন চার দেওয়ালের মাঝখানে ছিলাম, এখন দি রং বেরঙের বাতি, বাজারের মধ্যে গান, সুন্দরী রূপসীর গান বাজনা নাচ গান চলতেছে। এইয়া দেখে আমার মন খুশি, আনন্দে আত্মহারা। এন দেখতে 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 মজা পাইয়া গান শুনতেছে, নাচ দেখতেছে। এই রং তামাশা দেখতে দেখতে জোহরের আজান দিয়ে দিছে। হঠাৎ করে খেয়াল হয়েছে, আমারে না বাজার করতে পাঠাইছে। একটা দৌড় দিয়া দোকানে গেছে, এই তরকারিওয়ালা, তরকারির দাম কত? এ জিজ্ঞাসা করতে না করতে পকেটে হাত দিয়ে দেখে টাকাও হারাই গেছে। মাথা গরম। ওদিকে বাবাও লাডি একটা লইয়া খারাইছে, তুই আজকে বাজার লই আইলো ভিডাম, না নিয়ে এলো ভিডাম। ছেলে তো কাঁদতেছে, টাকাও হারাইলাম, বাজারও হলো না। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদতের জন্য, কিন্তু দুনিয়ার মধ্য থেকে ইবাদত করবা, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে প্রতিযোগিতা চলে, কেউ বেশি আগায় যায়, কে শ্রেষ্ঠ, কে সফল, প্রতিযোগিতা চলে। কেউ প্রশ্নের উত্তর সঠিক লেখে, কেউ ব্যাঠিক লেখে, কোনো বাধা দেওয়া হয় না। কিছু কিছু দুনিয়াদারেরা দুনিয়ায় এসা রং তামাশা দেখা আল্লাহ যে আমাকে ইবাদতের জন্য পাঠাইছেন, হ্যাঁ আল্লাহরই চেনে না। দুনিয়া দুনিয়া করতে করতে একদল ইমানের টাকাও হারায় ফেলছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ এরপরও তোমার উপরে বেজার না, তওবার দরজা খুলে রাখছি।